পাতলা মাংসের ঝোল কীভাবে বানালাম চলুন তবে দেখে নিই। মেনলি কিন্তু ভিডিও করিনি, মুখে বলবো। ভিডিও করলে অনেক টাইম লেগে যায়, তার জন্য আর ভিডিও হয় না আমার। খুব কমই আমি রেসিপিগুলো ভিডিও করে আপনাদের মাঝখানে আনতে পারি, বেশিরভাগই আমি মুখে বলে দিই। মাংসটাকে 8 ঘন্টা ফ্রিজে রেখেছি, একটু ভালো করে ধুয়ে অল্প লবণ দিয়ে মেখে। এবার 8 ঘন্টা যাওয়ার পর, মানে আগের দিন আনা হয়েছে, কালকে আনা হয়েছে রাতে 10টা সাড়ে 10টার দিকে। তো রাখার পর সকালবেলা আবার এটাকে লবণ দিয়ে মেখে, মানে কালকে যে মেখে রেখেছিলাম লবণ দিয়ে, ওটা আবার কিন্তু একবার ধুয়ে নিয়েছি আমি। তো সফট হয়ে গেল মাংসটা। এবার নতুন করে আবার একটু লবণ দিলাম, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, আবার একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, সেই রবিবারের খাওয়া তো তার জন্য একটু লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে মেখেছি। সাথে দিয়েছি একটু সরষের তেল, তেজপাতা দিয়ে ভালো করে মেখে আবার 10 মিনিটের জন্য রেখে দিয়েছি ফ্রিজে। এবার আরেকটা কড়াইয়ের মধ্যে আলুকে ভেজেছি, গোটা একটা রসুনকে আবার ভেজেছি একসাথে আলুর সাথে। ওই আলুর তেলের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি সস, হাতে একটু ঘষা দিয়ে, একটু সুন্দর স্মেল এসে যায়। তো দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে ওই যে মাংসটা ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই তেলটা, যেহেতু অল্প একটু তেল দিয়েছি মাংসের মধ্যে, আমি এমন কোনো বেশি তেল দিই না, তো তেলটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আর মানে সুন্দর মানে কষিয়ে ফেলেছি। একটা সুন্দর স্মেল আসার সাথে সাথে জল ঢেলে দিয়েছি একটু বেশি করে। আপনারা আপনাদের হিসাবে দেবেন, আমাদের ঘরে আবার ঝোলটা একটু বেশি লাগে, তো তার জন্য একটু বেশিই ঝোল দিয়ে দিই, জলটা দিয়ে দিই। তো বয়েল হয়ে যাওয়ার পর মাংসটা হয়ে গেল। এবার মাংসটা যখন হয়ে গেছে এই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই কোটাতে। নামানোর আগে এই মশলাটার গুঁড়া অল্প ছিটিয়ে দিয়ে দিই। হয়ে গেল আমার আজকের দিনের মাংস।